দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। চলতি বছর তিনি ব্যক্তিগতভাবে 10 মিলিয়ন রিঙ্গিত যাকাত হিসেবে প্রদান করেছেন। এটি তার ব্যক্তিগত সম্পদের উপর আসা যাকাতের পরিমাণ। রাষ্ট্রীয় বা রাজকীয় সম্পদের বাইরে ব্যক্তিগত সম্পদের উপর এই বিপুল পরিমাণ যাকাত প্রদান করে এক অনন্য বার্তা দিলেন মালয়েশিয়ার রাজা। রাজার সম্পদেও যে অভাবে এবং অসহায়ের ভাগ রয়েছে সেটি যেন আবারও মনে করিয়ে দিলেন। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। বৃহস্পতিবার রাজার অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে। জোহরের ইস্তানা পেলাঙ্গিতে আয়োজিত এক সংক্ষিপ্ত ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ স্থানান্তর করা হয়। অনুষ্ঠানে রাজা সুলতান ইব্রাহিম জোহর ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজি মোহাম্মদ আমিনের হাতে 10 মিলিয়ন রিঙ্গিতের চেকটি তুলে দেন। রাজকীয় এই অর্থ প্রদানের সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জোহরের মুফতি দাতুক ইয়াহিয়া আহমেদ এবং জোহর ইসলাম ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক নাসরিন মোহাম্মদ আলী। প্রতি বছরই পবিত্র রমজান মাসে মালয়েশিয়ার রাজপরিবার এবং গণ্যমান্য ব্যক্তিরা যাকাত ফান্ডের বড় অঙ্কের অনুদান দিয়ে থাকেন। রাজার এই 10 মিলিয়ন রিঙ্গিত যাকাত দেশের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। রাজা সুলতান ইব্রাহিমের এই মহতী উদ্যোগ দেশ জুড়ে প্রশংসিত হচ্ছে। সাধারণ মানুষের মতে দেশের প্রধান হিসেবে তার এই সময় উপযোগী পদক্ষেপ অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও যাকাত প্রদানে উৎসাহিত করবে, যা রমজানের পবিত্রতা এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় সহায়ক হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।